আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিভাবে আইফোনের ফটো ভিডিও আপনি ল্যাপটপে নেবেন অথবা ল্যাপটপের ফটো ভিডিও কিভাবে আপনার আইফোনে নেবেন, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, শিখে নেবেন যদি না জেনে থাকেন। আর জেনে থাকলে ভিডিওটা ইগনোর করেন, স্কিপ করেন, অন্য কিছু দেখে নেন। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট, আপনি নতুন হলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনি আমার হাতে একটা আইফোন দেখতে পাচ্ছেন। আর আইফোনের ফটো ভিডিও কিভাবে আমি ল্যাপটপে ট্রান্সফার করব, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আমি ল্যাপটপে আইফোনের ফটো ভিডিও ট্রান্সফার করার আগে আমাকে প্রয়োজন হাতে মোতাবেক নিতে হবে এটা চার্জারটা। একটা চার্জার থাকে, আপনি চার্জারের পটে এটা অ্যাড করে আপনি ডাইরেক্ট ইলেকট্রিককে চার্জ দিতে পারেন অথবা মোবাইল ল্যাপটপে দিতে পারেন। আর সাধারণত এটা আপনি মোবাইল ইনপুট করে থাকেন, যেমনটা আমি করে ফেললাম। ওকে, এই যে আপাতত আমার কিন্তু এই কাজটা শেষ। দ্বিতীয় যে কাজটা হচ্ছে এইটা আমি আমার ল্যাপটপে দিয়ে দেবো। দেখেন এই যে ল্যাপটপে, তবে ল্যাপটপে দেওয়ার সাথে সাথে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে। এই যে দেখেন, আমি একটা নোটিফিকেশন আপনাকে দেখাচ্ছি, যদি একটু খেয়াল করে দেখেন ল্যাপটপের মধ্যে কিন্তু চলে আসলো। ফ্রেন্ডস, আপনি যখন আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন তখন এরকম লেখা আসবে, জাস্ট আপনাকে অ্যালাউতে ট্যাপ করে দিতে হবে, যেমনটা আমি করে ফেললাম। ওকে, এখন কিন্তু আমার মোবাইলের কাম মোটামুটি শেষ। আমি মোবাইলটা বন্ধ করে দিলাম এবং সাইডে রেখে দিলাম। ওকে, আমি কি করলাম, আমার এই মোবাইল ফোন থেকে জাস্ট ইলেকট্রিকের যে তারটা, যে চার্জারটা রয়েছে, আপনি যে ইলেকট্রিকের মাধ্যমে চার্জ দিয়ে থাকেন, এই চার্জারটাকে আমি কানেক্ট করলাম এবং পাশাপাশি আমি এটা আমার ল্যাপটপের মধ্যে কিন্তু একটা কানেক্ট করে ফেললাম। বাকি কাজ কিন্তু আমার স্ক্রিনে চলে যাচ্ছি। তাহলে চলুন আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস, আইফোন কানেক্ট হয়ে গেল। আমি এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে ডাবল ট্যাপ করার পরে দিস পিস অথবা মাই কম্পিউটার, এখান থেকে অ্যাপেল আইফোন দেখতে পাবেন। এখানে ডাবল ট্যাপ করবেন এবং এখান থেকে আরেকটি ডাবল ট্যাপ করবেন, লেখা রয়েছে দেখেন ইন্টেল স্টোরেজ, এখানে ডাবল ট্যাপ করবেন। ওকে, করার পর আমি এটাকে একটু সাইডে করে নিলাম এবং এখানে DCIM লেখাটা দেখতে পাচ্ছেন, এটার উপর আরেকটা ট্যাপ করবেন। ওকে, DCIM এর উপরে যখন আরেকটা ট্যাপ করবেন তখন কিন্তু আপনি আপনার ফটোতে চলে যাবেন। এখানে যতগুলো ফটো ভিডিও রয়েছে এক একটা ধাপে, তো আমি একদম উপরে চলে যাচ্ছি। এখান থেকে যদি ডাবল ট্যাপ করে একটা ফটো রয়েছে, আর এই ফটোটাতে যদি আমি ফটোটা ফ্রেন্ডস দুই সিস্টেমে নিতে পারেন। প্রথম, আপনি চাইলে এটাকে একবারে কাট করে নিতে পারেন, আর আপনি চাইলে কপি করে নিতে পারেন। আপনি যদি চান এটাকে আমি কপি করে নিতে চাই তাহলে কপিতে ট্যাপ করবেন, চাইলে কাট করে নিতে গেলে কাটে ট্যাপ করবেন। আমি এখন আপাতত কপি নিতে চাচ্ছি, তাই এখানে কপি করে ফেলবো। এটা কপি হয়ে গেল এবং আমার এখানে ডেস্কটপের মোডে গিয়ে এখানে দেখেন আমার মাউসের রাইট সাইড ট্যাপ করে এই যে পেস্ট, আমি পেস্টটা ট্যাপ করবো, করার পর একটা ছোট্ট রিফ্রেশ চলে দেবো। এই যে এটা চলে আসলো এখানে। ফ্রেন্ডস, এইরকমভাবে আপনি ফটো ভিডিও সব কিছু শেয়ার করতে পারেন, আপনার মোবাইল থেকে ল্যাপটপ নিতে পারেন। এখানে যদি আপনার যা ফটো থাকে সবই নিতে পারেন, ভিডিও থাকলে ভিডিও নিতে পারেন, A to Z নিতে পারেন। তবে আপনি যদি ল্যাপটপ থেকে মোবাইলে নিতে চান তাহলে আপনার মোবাইলটাকে অবশ্যই রোটেট করতে হবে, তাছাড়া আপনি কখনো নিতে পারবেন না ডাইরেক্ট এরকম সরাসরি। তো ফ্রেন্ডস, আমরা এখান থেকে ফটো ভিডিও ল্যাপটপে নিব, ল্যাপটপের বাকি কাজ যা কিছু করার আপনি এখান থেকে করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, ছোট্ট একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল ইতিমধ্যে অনেক দেওয়া রয়েছে। তবে আইফোন সম্পর্কে আপনি এই প্রথমেই টিউটোরিয়াল পেতে যাচ্ছেন, অবশ্যই ভিডিওগুলো দেখে মতামত জানাবেন। আজকে পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।